বাবর আকবরের নামের মাদ্রাসা এই পশ্চিমবাংলায় আমরা চলতে দেব না। সরকারি তহবিলের টাকায় যাতে কোনো মাদ্রাসা না চলে, চাই মানুষ শিক্ষিত হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হোক নাকি মৌলানা মৌলভী। অবিলম্বে আসাম মডেলের ধাঁচে যেভাবে আসামে সরকারি তহবিল থেকে চালিত মাদ্রাসাগুলোকে ফান্ডিং করা বন্ধ হয়েছে এবং তাদের রূপান্তর হয়েছে, শুধুমাত্র ধার্মিক শিক্ষা নয়, সেখানে পঠন পাঠনও যাতে হয়। এই দেশ নালন্দার, এই দেশ বিক্রমশিলার, সেইখানে বাবর আকবরের নামের মাদ্রাসা এই পশ্চিমবাংলায় আমরা চলতে দেব না। সেটাই আমরা আজ মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি। সরকারি তহবিলের টাকায় যাতে কোনো মাদ্রাসা না চলে এবং বেসরকারি মাদ্রাসাগুলো যেগুলোর অনিয়মে গঠন হয়েছে, যেগুলোর থেকে পরবর্তীতে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের প্রচুর মাদ্রাসা থেকে এনআইএ দ্বারা ISIS এইসব জঙ্গি উদ্ধারও হয়েছে। এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলতে চাই। মসজিদ মন্দির না করলে এই ধরনের লোকেদের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, কারণ এইগুলো বলে বলে মানুষকে ভয় দেখিয়ে এরা ব্যবসাটা চালু রাখতে চায়। কারণ এই কথাগুলো যদি না বলেন আপনাদের ব্যবসা কিন্তু চলবে না, এটাই সত্যিকারের কথা। আর আমি বলতে চাই, ডাক্তার মাস্টার হোক এটা সকলেই চাই, কিন্তু এই ধরনের লোকের মতো দাঙ্গাবাজ তো হয় না। মাদ্রাসায় হয়েছে কি, যদি কেউ দাঙ্গাবাজ হয়ে থাকে তাকে কোনো মুসলিম সাপোর্ট করে না, আর তোদের মতন লোক সেই কিছু দাঙ্গাবাজকে সাপোর্ট করে। এটা হচ্ছে সত্য এবং সঠিক। তা আমি বলতে চাই এই দালালগুলোকে, মুসলমান নেতা দালালগুলোকে, এরা কি বলছে এই বিষয়ে একটা মুখ খুলেছে? মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, কথাটা ভাবতে পেরেছেন? মুসলমানকে কিরকম ঘৃণা করে আর কি চোখে দেখছে। যেদিকে যাচ্ছে সেদিকেই মুসলমান। এরা যে দিকেই পার্টির রাজনীতিটা যে মোড়ে ঘুরে নিয়ে যাচ্ছে সেই দিকেই এরা মুসলমান টেনে নিয়ে আসছে। মাদ্রাসা প্রবলেম, নামাজ প্রবলেম, মসজিদ প্রবলেম, গোহত্যা প্রবলেম। তো ঠিক আছে, গোহত্যা তো মেনেই নিয়েছে মানুষকে। তো তোর মতো নেতার যদি ক্ষমতা থাকে তাহলে রাষ্ট্রপতি হিসাবে কেন ঘোষণা করাচ্ছিনি তোরা? মুসলমান তো সাপোর্ট দিয়েই দিয়েছে যে আমরা গায়ে জবাই করব না, তাহলে এত লেট কেন, এত দেরি কেন হচ্ছে? আমি এই কথাটা সাধারণ জনতাকে প্রশ্ন করতে চাই। কেন গায়ে মাতা হিসাবে এখনো পর্যন্ত রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা দিচ্ছে না সরকার? এটা আমরা সকলে চাই, হিন্দু মুসলমান সবাই চাই। তো তোদের মতো নেতারা কেন বলছে না? এটা জানতে পারি কি? অবশ্যই দর্শক ভিডিওটা শেয়ার করে দিবেন এবং অন্যকে দরকার নেওয়ার সুযোগ করে দেবেন, কমেন্ট করে আপনাদের রায়টা জানিয়ে দিবেন। যদি আমার কথায় কেউ দুঃখ পেয়ে থাকেন অবশ্য মাফ করে দেবেন। আর এই যে মুসলমান নেতা যেগুলো দালাল আছে তাদেরকে আমি এই ভিডিওটা তাদের কাছে আপনারা পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। এই ভিডিওটা অবশ্যই দালালদের কাছে পৌঁছে দিবেন। মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, সরকারি টাকা দেবে না, ঠিক আছে, মুসলমান যদি মাদ্রাসা না চালাতে পারে, পারবে না, এতে বলার কিছুই নেই, সেটা অধিকার আছে সকলের। কেন মাদ্রাসায় টাকা দিবে সরকার, এটা আপনাদের অধিকার আছে বলা। কিন্তু জঙ্গি তৈরি হয় বলছেন, এটা আপনি পুরো ধর্ম বিরোধী কথা বলছেন যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। দেখাতে পারবেন কোন মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়েছে? আর যদিও জঙ্গি তৈরি হয়েই থাকে তাকে কোনো মুসলমান সাপোর্ট করে না, তার ফাঁসি অনিবার্য, সাজা দাবি করে মুসলমান এবং করবে ভবিষ্যতেও। আর আপনাদের মতো নেতারা কি বলবেন? পাকিস্তানের এজেন্ট কারা করছে তাদেরকে আপনারা সাপোর্ট করেন, ধর্ষণকারীকে আপনাদের মতো নেতারা ফুলের মালা দিয়ে বরণ করে জেল থেকে ছাড়ানোর পর। এই হচ্ছে আপনাদের মতো নেতাদের কালচার। সবাই না কিন্তু, আমি সবাইকে বলিনি, কথাটা ভালো করে মন দিয়ে শুনবেন কথাগুলো আমার। আমি কথাগুলো ভুল বলছি না সঠিক বলছি? কেন এত এগুলো পাশ করছি, মুসলমানের সব আইনগুলো কালচারগুলো তোরা পাশ করার চেষ্টা করছি, তাহলে কেন ধর্ষণ যারা করছে তাদের বিরুদ্ধে ফাঁসির রায় কেন ঘোষণা হচ্ছে না এবং এই আইন কেন পাশ হচ্ছে না? এটাই মা বোনেদের জন্য, মা বোনেদের ইজ্জতের জন্য আমার এটাই বিনীত নিবেদন সরকারের কাছে এবং সাধারণ জনতার কাছে, এই ধরনের নেতার কাছে নয়। কিন্তু এই যারা ব্যবসা করে খায়, ধর্ম বিক্রি করে খায়, ধর্মের কথা বলে তারা তাদের সংসার চলে, যদি এই কথাগুলো সাধারণ জনতা বন্ধ করতে পারে, এদের মুখে আর ভাত উঠবে না, এদের কপালে ভাত জুটবে না, এদেরকে ভিক্ষা করে খেতে হবে। এটাই আমি বলতে পারি আপনাদের সাধারণ জনতা। তবে মা বোনেরা এই ভিডিওটা বেশি করে দেখবেন এবং আপনাদের সুরক্ষা নিয়ে কিছু কথা বলবেন। শুধু আমি যে বলবো সেটা তো আর মানুষ মেনে নেবে না, আপনাদেরকেও কথা বলতে হবে। আপনাদের প্রোটেক্টস, আপনাদের সম্মান আপনারা ফিরে পাওয়ার
অধিকার, আপনারা এটা দাবি করুন সরকারের কাছে। এবং আমিও আপনাদের হয়ে এই কথাটাই বলবো সরকারের কাছে, যারা ধর্ষণকারী, যারা মেয়েদের দেখে কুনজরে তাকায়, তাদেরকে অবশ্যই সাজা হওয়া দরকার, না আর নয়তো ইনকাউন্টার করা দরকার, এটাই আমি মনে করি। কারণ এই সব লোকেদের কোনো জেল নয়, ডাইরেক্ট ইনকাউন্টার আর নয়তো ফাঁসি। তো আপনারা যদি একমত হন আমার সঙ্গে, অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।